আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তোমাদের সামনে আমি চমৎকার একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। একটি গণসংখ্যা নিবেশনের 3টি অংশের গণসংখ্যা। কোন একটি গণসংখ্যা নিবেশন টোটাল 3টি অংশ আছে, ওই 3টি অংশের গণসংখ্যা দেওয়া আছে 200, 250 আর হচ্ছে 300। এদের গড় যথাক্রমে 25, 10, 15 এবং পরিমিত ব্যবধান যথাক্রমে 3, 4 এবং 5 আমাদেরকে বের করতে বলছে। সম্মিলিত গড় এবং সম্মিলিত পরিমিত ব্যবধান বা সংযুক্ত গড় এবং সংযুক্ত পরিমিত ব্যবধান। ওকে, আমি সমাধানে যাচ্ছি। সমাধান আমরা শুরুতে লিখে নিব যে দেওয়া আছে যেহেতু 3টি অংশের গণসংখ্যা, তাহলে আমরা গণসংখ্যাকে মোট গণসংখ্যাকে প্রকাশ করি n দ্বারা। তাহলে 3টা অংশ যেহেতু n1 সমান 200, n2 সমান 250, n3 হচ্ছে 300। আর এদের গড় যথাক্রমে, অর্থাৎ আমরা লিখতে পারি x বার 1 সমান হচ্ছে 25, x বার 2 সমান হচ্ছে 10, x বার 3 সমান হচ্ছে 15। ওকে, আর পরিমিত ব্যবধান বলছে, তাহলে আমি এখানে বলতে পারি সিগমা 1 সমান হচ্ছে 3, সিগমা 2 সমান হচ্ছে 4, সিগমা 3 সমান হচ্ছে 5। ব্যাস, এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। আমরা বের করব সম্মিলিত বা সংযুক্ত গড় এবং সম্মিলিত পরিমিত ব্যবধান। ওকে, লিখবো যে আমরা জানি সম্মিলিত গড়, সম্মিলিত গড়কে আমরা x বার সি দ্বারা প্রকাশ করি। সিতে কানেক্ট বুঝি সংযুক্ত, x বার সি। আর ফর্মুলাটা হচ্ছে n1 x বার 1 প্লাস n2 x বার 2। যদি n1 আর n2 পর্যন্ত পাত্র থাকতো, তাহলে আমরা n1 x বার 1, n2 x বার 2 আর নিচে লিখতাম n1 প্লাস n2। যদি 3টা অংশের দেওয়া থাকে, তাহলে আমরা এখানে লিখবো n3 x বার 3 আর নিচে হবে প্লাসের n3। 4টা হলে এরকম ভাবে n4 x বার 4, 5টা হলে n5 x বার 5 সমান আমরা n1 x বার 1 মান বসাই দেব। n1 হচ্ছে 200 ইন্টু x বার 1 হচ্ছে 25 প্লাস n2 হচ্ছে 250 আর x বার 2 হচ্ছে 10 প্লাস n3 300 আর x বার 3 হচ্ছে 15। ওকে, ভাগ করে দিব আমরা 200 প্লাস 250 প্লাস 300 দিয়ে। তো যদি আমরা হিসাবটা করি, দেখো কি আসে। 200 ইন্টু 25 যোগ 250 ইন্টু 10 যোগ 300 ইন্টু 15, 12,000। আর যোগ করলে কত আসে? 200, 250, 300, 750। তাহলে তুমি 12,000কে 750 দিয়ে ভাগ করে দিবা। 250, 16। এই হচ্ছে সম্মিলিত গড়। আমরা সম্মিলিত গড় x বার পাইছি 16। ওকে, তাহলে x বার পাইলাম আমরা 16, x বার সি হচ্ছে 16। ব্যাস, এরপরে বের করবো আমরা সম্মিলিত পরিমিত ব্যবধান বা সংযুক্ত পরিমিত ব্যবধান। এটা আমরা একটু লিখে নিই। যে আমরা জানি সম্মিলিত
পরিমিত ব্যবধান, হ্যাঁ একটু খেয়াল করবো সবাই, সম্মিলিত পরিমিত ব্যবধান সূত্র লিখতেছি সিগমা সি। সম্মিলিত বললেই সি চলে আসবে, সম্মিলিত বা সংযুক্ত বললেই সি চলে আসবে, সি দ্বারা আমরা এখানে কানেক্ট বুঝি, সংযুক্ত বা সম্মিলিত। আর পরিমিত ব্যবধান ক্ষেত্রে রুট হবে। অনেক সময় তোমাকে ভেদাঙ্ক বলতে পারে, ভেদাঙ্ক বললে শুধু সিগমা স্কয়ার সি দিবা, এখানে রুটটা দিবা না। যদি বলে সম্মিলিত ভেদাঙ্ক নির্ণয় করো, তাহলে আমি লিখবো যে আমরা যদি সম্মিলিত ভেদাঙ্ক সিগমা স্কয়ার সি, আর এখানে রুটটা তখন হচ্ছে না। তো সূত্রটা হচ্ছে, খেয়াল করো সবাই, n1 sigma 1 স্কয়ার প্লাস n2 sigma 2 স্কয়ার প্লাস n3 sigma 3 স্কয়ার। ওকে, যদি এখানে দুইটা অংশ থাকতো তাহলে n1 sigma 1 স্কয়ার n2 sigma 2 স্কয়ার পর্যন্ত দিতাম। হ্যাঁ, তিনটা হলে তিনটা পর্যন্ত দেবো, চারটা হলে চারটা পর্যন্ত দেবো। এরপরে প্লাস দিয়ে আবার n1 d1 স্কয়ার, এটা একটু বাড়তি। একইভাবে আমরা এখানে লিখবো n2 d2 স্কয়ার, আবার n3 d3 স্কয়ার, ব্যাস। আর নিচে হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3। এ হচ্ছে বিষয় সম্মিলিত পরিমিত ব্যবধানের সূত্র। আর যদি আসতো সম্মিলিত ভেদাঙ্ক, আমি এখানে সিগমা স্কয়ার সি দিতাম আর রুটটা দিতাম না, ব্যাস। এখানে খেয়াল করো, n1 এর মান আছে, সিগমা 1 এর মান আছে, শুধু মান নাই d1 d2 d3। এই তিনটা মান আমাদের বের করতে হবে। একটু লিখে নিই যে এক্ষেত্রে d1 আর d1 হচ্ছে তোমার x1 থেকে আমি x বার সিটা বাদ দিয়ে দিব, তাহলে d1 পেয়ে যাবা। ঠিক একইভাবে d2, তাহলে কিভাবে পাবো? d2টা পাবো x2 থেকে x বার সিটা বাদ দিব, d2 পাবো। d3 কিভাবে পাবো? সেম, x3 থেকে x বার সি বাদ দিব, তাহলে আমরা x বার 1 x বার 2 x বার, হ্যাঁ x বার 1 থেকে x বার সি বাদ দিয়ে দিব, তাহলে d1 পেয়ে যাব। x বার 2 থেকে x বার সি বাদ দিব, তাহলে d2 পেয়ে যাব। x বার d3 পাবো কিভাবে? x বার 3 থেকে x বার সি পেয়ে বাদ দিব, তাহলে d3 পেয়ে যাব। তাহলে x বার 1 মানটা হচ্ছে 25, আর x বার সি যেটা পাইছি সেটা হচ্ছে 16। ঠিক একইভাবে x বার 2 হচ্ছে 10, 16, x বার 3 15, 16। তাহলে 25 থেকে যদি 16 বাদ দাও থাকে তাহলে 9, 10 থেকে 16 দিলে মাইনাস 6 মাইনাস 1। এ হচ্ছে d1 d2 d3 এর মান। অতএব আমরা এবার মান বসাই দিব সিগমা সি সমান, এবার সূত্রটা লিখতে হবে না, শুধু মানটা বসাই দেব, সূত্রের উপর লেখা আছে। তাহলে যদি আমরা মান বসাই, খেয়াল করবো সবাই, n1 এর মান হচ্ছে 200, আর হচ্ছে সিগমা 1 স্কয়ার, সিগমা 1 এর মান কত? 3, তাহলে 3 তে স্কয়ার দিয়ে দিব, প্লাস n2 250, আর সিগমা 2 হচ্ছে 4 স্কয়ার দিয়ে দিব, গুণাকারে আছে। তারপর হচ্ছে n3 300, আর সিগমা 3 স্কয়ার 5 এর উপরে স্কয়ার দিয়ে দিব। এ হচ্ছে একটা অংশ। তারপর প্লাস n1 200 d1 স্কয়ার দিব, d1 হচ্ছে 9 স্কয়ার দিব, প্লাস n2 250 d2 হচ্ছে -6 স্কয়ার দিব, n3 300 -1 স্কয়ার দিয়ে দিব, ব্যাস। আর নিচে যেটা লিখবো সেটা হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3, তো লেখার দরকার নেই, সূত্রটা বসাই দিই, মানগুলো শুধু বসাই দিই। 200 250 আর হচ্ছে 300। এবার তুমি হিসেব করো কত আসে। তো আমরা একদম হিসাব করে নিব কিভাবে, এইভাবে 200 ইন্টু 3 স্কয়ার 1800 প্লাস 250 ইন্টু 4 স্কয়ার 4000 প্লাস
300 বরং 5 স্কোয়ার 7500 প্লাস 200 ইন্টু 9 স্কোয়ার 16200 250 ইন্টু -6 এর উপর স্কোয়ার, তার ব্র্যাকেট দিয়ে -6 তারপর স্কোয়ার দিয়ে দিবা, তাহলে 9000। আর জানি আমরা মাইনাসের উপরে পাওয়ার যে জোর থাকে সেটা প্লাসের হয়, তাই না? আর হচ্ছে 300। ওকে, আর নিচে যদি যোগ করো তাহলে দাঁড়াচ্ছে আমার 500 750 750। তো এখন তুমি এই মানগুলো যোগ করো, যোগ করে দেখো কত আসে। 1800 প্লাস 4000 প্লাস 7500 16200 9300 38800 750 বা করবো 750 দিয়ে 51.73। তাকে তুমি রুট করে দিবা 7.19। এই হচ্ছে তোমার সম্মিলিত পরিমিত ব্যবধান। তোমরা সুন্দর করে সম্মিলিত গড় এবং সম্মিলিত পরিমিত ব্যবধান এইভাবে বের করবো। যদি আসে সম্মিলিত ভেদাঙ্ক, তাহলে যে কাজটা করবা এখানে শুধু লিখবা যে সম্মিলিত ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সি, এখন রুটটা হচ্ছে না, ঠিক আছে? তখন সিগমা স্কোয়ার সি, এখন রুটটা দিবা না, এই রুটটা মুছে ফেলবা, এই রুটটা মুছে ফেলবা, এই রুটটা মুছে ফেলবা। এইটুকু হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে সম্মিলিত ভেদাঙ্ক। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ক্লাসটি অবশ্যই ভালো লাগার কথা, আর আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইদের সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।